প্রজাতন্ত্র দিবসের আগে ট্যাবলো নিয়ে সংঘাতে বিজেপি তৃণমূল। রাজ্য বিজেপি সভাপতি সোশ্যাল মিডিয়ায় এই দুটি ট্যাবলোর ছবি পোস্ট করে লিখেছেন, এ হলো নতুন বোতলে পুরনো মদ। 2021-এও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্য সরকারের ট্যাবলোয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল, 2025-এও তাই। সেই সঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য, রাজ্যে শিল্পায়নের অভাব, আইন শৃঙ্খলা রসাতলে গেছে। জাতীয় মঞ্চে পাইয়ে দেওয়া রাজনীতি ছাড়া আর কিছু তো প্রত্যাশা করা যেতে পারে। পাল্টা কটাক্ষ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। আসলে উনি নিজেও হয়তো মদ খান, সেই জন্য মদটা ওনার বেশি প্রিয়, কিন্তু লক্ষ্মীর ভান্ডার এটা আমাদের কাছে গর্ব। বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি, অর্থাৎ লক্ষ্মীর পূজা করি। আমাদের মা বোনরা আমাদের কাছে লক্ষ্মী, তাই লক্ষ্মীর ভান্ডার। ও যে দলটা করে, যে নীতিতে বিশ্বাস করে, তাতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। কিন্তু আমাদের যে কালচার, বাংলার যে কালচার, মহিলার ক্ষমতায়নটা সব থেকে বড়, তাই এখানে লক্ষ্মীর ভান্ডার, এবং এটা নিয়ে আমরা গর্বিত। উনি খুব বিজেপি কেন মাটির তলায় পা পাচ্ছে না, নিজেদের না কাজ না করে এই যে এগুলোকে বলে খেঁচো ক্রিটিসিজম, অর্থাৎ মনের মধ্যে যেন সবসময় একটা খিঁচ রয়েছে, একটা অসুবিধা রয়েছে, একটা যেন মনে হচ্ছে যে কিছু, আরে তুমি অল্টারনেটিভ দাও, অতৃপ্ত আত্মা। পশ্চিমবঙ্গের সরকার তারা ট্যাবলো ব্যবহার করবে, সেই ট্যাবলো তো মনে করলেই ব্যবহার হয় না। সেই ট্যাবলোর নিয়মকানুন অনুযায়ী সেই কোন কোন ট্যাবলোকে অ্যালাউ করবে, পাস করাবে, সেগুলোর জন্য কমিটিও আছে। আর লক্ষ্মীর ভান্ডার আমরা এর মধ্যে দাবি করেছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা 2,500 করতে হবে, কারণ যেটা দেওয়া হয় আজকের বাজারের অগ্নিমূল্যের সময় সেই টাকাটা যথেষ্ট নয়। আমরা 2,500 টাকা লক্ষ্মীর ভান্ডারের দাবি করেছি, কারণ ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই লক্ষ্মীর ভান্ডারের মতো ভিন্ন ভিন্ন নামে মহিলাদেরকে অনুদান দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবসের আগের দিন বিজেপি এবং সংঘ পরিবারের বিরুদ্ধে সুর চড়িয়ে পথে নামল প্রদেশ কংগ্রেস। বিজেপি এবং আরএসএসকে দলিত বিরোধী, সংবিধান বিরোধী এবং আম্বেদকর বিরোধী আখ্যা দিয়ে কাদাপাড়ার সভূমি থেকে বেলেঘাটার গান্ধী ভবন পর্যন্ত হলো প্রতিবাদ মিছিল। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল বিশেষ অনুষ্ঠান রাজভবনে। এর মধ্যেই তৈরি হচ্ছে নীল সাদা রঙের স্টেজ। তাহলে কি সংঘাতের আবহে নতুন কোনো সমীকরণ? জোর জল্পনা রাজনৈতিক মহলে। প্রতি বছর 26শে জানুয়ারি রাজভবনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবারও 26শে জানুয়ারি মুখ্যমন্ত্রী আসবেন, সে কারণে রাজভবনের লন সেজে উঠছে প্রস্তুতি তুঙ্গে। তবে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে নীল সাদা রং, মুখ্যমন্ত্রী পছন্দের রং। নীল সাদা রং রাজভবনে। এর আগে নবান্ন এবং রাজভবনের সংঘাত অনেক সামনে এসেছে। রাজ্যপাল বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চান। যদিও অফিসিয়ালি রাজভবন থেকে এরকমটা কিছু বলা হয়নি, তবে রাজভবনে নীল সাদা রঙের ছোঁয়া অবশ্যই বিশেষ বার্তা বহন করছে। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।